আসসালামু আলাইকুম। সর্বপ্রথম একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। আমার ভাই উসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তারকে শহীদি মর্যাদা দান করুক। আমরা আজকে এখানে একটি ইসলামী জলসায় এসেছি। আমরা কোনো ভোট বা আপনাদের সাথে পরিচিত হওয়া বা আপনাদের সাথে দোয়ার জন্য এসেছি, এবং সেই সাথে আজকের যে ইসলামী জলসা বা এখানে যে সভা হচ্ছে, এটার একটা মূল থিম কিন্তু যে আমাদের মধ্যে যে ঈমান আকীদা সেটাকে পোক্ত করা, শক্তিশালী করা। এবং এটাকে শক্তিশালী করতে চাইলে আমাদের গত 15 বছরের শুধু আমরা ফ্যাসিস্ট বলি, কিন্তু যারা ফ্যাসিস্ট সৃষ্টির কারিগর তাদের নিয়ে আমরা কথা বলি না। আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের কথা বলতে হবে। আমার ভাই হাদি আজকে যে শহীদ হয়েছে, তার হত্যার অন্যতম কারণ কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার কথা বলা, এবং তাকে যারা হত্যা করেছে ভারতীয় সরাসরি এই হত্যার সাথে জড়িত। কারণ হত্যার পরে হত্যাকারী খুব সহজে এই দেশ থেকে পলায়ন করেছে। এটা কিন্তু গোয়েন্দা সংস্থা ব্যতীত এটা সম্ভব ছিল না। এবং আমরা সরকারের কিছুটা তাদের সাথে যে কথা বলার পরে আমরা যতটুকু বুঝতে পেরেছি, সেই সাথে অন্যান্য দলের কিছু ব্যক্তিকে তারা লিস্ট করেছে যাদেরকে তারা হত্যা করবে, তারা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বলে। এবং এই সরকার আল্লাহ ডাকে সাড়া দিয়ে সে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তারকে শহীদি মর্যাদা দান করুক। আমরা আজকে এখানে একটি ইসলামী জলসায় এসেছি। আমরা কোনো ভোট বা আপনাদের সাথে পরিচিত হওয়া বা আপনাদের সাথে দোয়ার জন্য এসেছি, এবং সেই সাথে আজকের যে ইসলামী জলসা বা এখানে যে সভা হচ্ছে, এটার একটা মূল থিম কিন্তু যে আমাদের মধ্যে যে ঈমান আকীদা সেটাকে পোক্ত করা, শক্তিশালী করা। এবং এটাকে শক্তিশালী করতে চাইলে আমাদের গত 15 বছরের শুধু আমরা ফ্যাসিস্ট বলি, কিন্তু যারা ফ্যাসিস্ট সৃষ্টির কারিগর তাদের নিয়ে আমরা কথা বলি না। আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের কথা বলতে হবে। আমার ভাই হাদি আজকে যে শহীদ হয়েছে, তার হত্যার অন্যতম কারণ কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার কথা বলা, এবং তাকে যারা হত্যা করেছে ভারতীয় সরাসরি এই হত্যার সাথে জড়িত। কারণ হত্যার পরে হত্যাকারী খুব সহজে এই দেশ থেকে পলায়ন করেছে। এটা কিন্তু গোয়েন্দা সংস্থা ব্যতীত এটা সম্ভব ছিল না। এবং আমরা সরকারের কিছুটা তাদের সাথে যে কথা বলার পরে আমরা যতটুকু বুঝতে পেরেছি, সেই সাথে অন্যান্য দলের কিছু ব্যক্তিকে তারা লিস্ট করেছে যাদেরকে তারা হত্যা করবে, তারা এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বলে। এবং এই সরকার এই যে পরিস্থিতিতে রয়েছে, যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, এই জুলাই আগস্টে যারা সামনে ছিল, তাদের প্রত্যেককেই তারা খুব সুচারুভাবে হত্যার জন্য পরিকল্পনা করেছে। এজন্য প্রত্যেকটা অঞ্চলে যারা বক্তা আছেন, ওয়াজিয়ান আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই 71 সালে যেরকম আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডটা পেয়েছি, সেই ভূখণ্ডের যে সত্যিকার স্বাধীনতা সেইটাকে পাইতে হইলে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আপনারা প্রত্যেক অঞ্চলে এই শব্দটি উচ্চারণ করবেন এবং এই কথাটি বলবেন, আমরা যদি ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হইতে না পারি, তাহলে আমাদের যে এই অঞ্চলের আমাদের যে স্বকীয়তা, সেই স্বকীয়তা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। আমাদের যে ইসলাম, ঈমান, আকীদা, সেইটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের এই ভূখণ্ডের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করতে হবে। আমি একটু দীর্ঘ কথা বললাম, অনেক আবেগে আপ্লুত। এটার কারণ ইসমাইল হাদির সাথে আমরা হাতে হাত রেখে আমি ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম করেছি, তার সাথে আমি অনেকদিন সংগঠন করেছি, এবং সর্বশেষ তাকে যেদিন দেশের বাইরে নিয়ে যাওয়া হয় সেদিনও আমি হাসপাতালে গিয়েছিলাম। তো তার 10 মাসের একটি বাচ্চা আছে। ওই ছেলেটি ইউনিভার্সিটিতে সে শিক্ষকতা করে, তার কোনো দরকার ছিল না এই 10 মাসের বাচ্চাটাকে রেখে
এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা। আমরা অনেক ভোট চাইতে পারবো, অনেক কিছু করতে পারবো, অনেক সরকার হইতে পারবো, কিন্তু এই সরকারকে যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের সরকার বানাইতে চাই, তাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাকে রুইখা দাঁড়াইতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনারা বিডিআর হত্যাকাণ্ডের কথা, আমরা আমাদের পক্ষে ভোট চাইতে আসি নাই, একটা ব্যালট পেপারে হা না ভোট দেওয়া হবে। আমরা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছি, ওই হা ভোটের মাধ্যমে আপনি প্রকৃত অর্থে আপনার যে নাগরিক অধিকার সেটা আপনি পাবেন। কারণ আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা যে আইনের শাসনের কথা বলছি, বিচার বিভাগকে স্বাধীনতার কথা বলছি, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতার কথা বলছি, সেটা নিহিত আছে আপনার ওই হা না ভোটের মধ্যে। আপনি যদি এই সংস্কারগুলো চান, তাহলে অবশ্যই আপনাকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। এই জিনিসগুলোকে আপনারা এন্ড্রুস করবেন এবং প্রত্যেক আমার মতো যারাই প্রার্থী হোক না কেন, তাদের কাছে আপনারা একটা জিনিস ইনসিউরিটি চাবেন, পরবর্তীতে তার পররাষ্ট্রনীতি কি হবে, সে তার বাংলাদেশের সার্বভৌমত্বকে কোন শিক্ষার অধিকার সে নিশ্চিত করবে কিনা, আপনার আগামীর প্রজন্মের স্বাস্থ্যের অধিকার সে নিশ্চিত করবে কিনা, আপনার যে অর্থনীতি, সেই অর্থনীতিকে সে আগামী 5 বছর হইলে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। আপনারা প্রত্যেক অঞ্চলে এই শব্দটি উচ্চারণ করবেন।